বাবা তুই পৃথিবীর মধ্যে সবচেয়ে ভাগ্যবান ছেলে। তো ওনার কষ্ট সবচেয়ে ভাগ্যবান ছেলে যে ছেলে কি করতে চাইছো। 1 2 3 4 5 6 7 8 9 10 আমি কেমনে বাড়ি যাবো? আমার মার মারি দিয়া এই জিনিসটি আমি চিন্তা করতেছি। আমার মার জন্য দোয়া করবেন। কষ্ট দিয়ে তাহলে তুমি কষ্ট এরকম করে দিও আল্লাহ। আল্লাহ তোমার কাছে পানা চাই আল্লাহ। আল্লাহ তুমি রহমানুর রহিম। আচরণে কারো মনে কোনো দুঃখ দিয়ে থাকে আপনাদের পা ছুঁয়ে বলছি দয়া করে ক্ষমা করবেন। যদি লেনদেন থাকে ভাড়া দেনা থাকেন দয়া করে আমাদের সাথে ওনার ছেলেরা আছে আমরাও আছি যোগাযোগ করে ইনশাল্লাহ আমরা পরিশোধ করে দেব। আমার ভাই এরকম হবে না আচার আচরণ ব্যবহার নামাজের কারণে নবভদ্র এরকম আমার নজরে খুব কমই পড়ে। আমরা সবাই ওনার জন্য দোয়া করি। আলহামদুলিল্লাহ আল্লাহ পাক ওনাদের আমিন। আল্লাহ তুমি রহমানুর রহিম। আল্লাহ তুমি দয়া। আল্লাহ তুমি সারা এই দুনিয়াতে কেউ নাই আল্লাহ, কারোর কিছু বিচার। সকলের সুপরিচিত সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তিত্ব জনাব আলহাজ জামালউদ্দিন মোহাম্মদ মমরু মিয়া সাহেবের সহধর্মিণী আমাদের এই মরহুমার মাগফিরাত কামনার্থে আজকের এই দোয়ার আয়োজনে উপস্থিত আছেন ওনার সুযোগ্য ছেলেবৃন্দ। আজকের এই দোয়া মোনাজাত পরিচালনা করার মাধ্যমে আজকের এই মাইয়েরকে বাড়ি থেকে শেষ বিদায় জানাবো আমরা। ওনার দ্বিতীয় ছেলে ওনার নুরুল ইসলাম মিলন সাহেবকে আজকের দোয়া মোনাজাত পরিচালনা করার জন্য সবই অনুরোধ করছি। ওনার ছেলেমেয়েদেরকে প্রতিষ্ঠিত করে নিয়েছেন, তাতে আজকে আমরা স্বীকৃত দিতেই পারি যে উনি একজন ভক্ত না ছিলেন। ওনার জন্য আমরা সবাই আল্লাহর কাছে দোয়া করবো, আল্লাহ যেন ওনাকে বেহেশত নসিব করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এলাকাবাসী যারা দূর দূরান্ত থেকে আসছেন আপনারা সত্যি হাফিজি মাদ্রাসা পৌরসভায় নিয়োগ করছে আমার নাতি জীবন আমার জানাজাটা করতে। খান মোহাম্মদের সুযোগ্য সন্তান বড় ছেলে মেয়াজি মাদ্রাসা পড়ে, সে জানাজা পড়বে। একটু সংক্ষিপ্ত দোয়া দেন। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা আল্লাহ করে অনেক মানুষ গুনাহ মদিনা দুনিয়াতে জিয়ারত করতে খাতা করতে আল্লাহ তার হায়াতে বরকত দিয়ে আল্লাহ তার একটা ওসিলা তাদেরকে ক্ষমা করে দেওয়া আল্লাহ। আমি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনারা অবগত আছেন চারগাছ গ্রামের কৃতি সন্তান, জননন্দিত কৃতি ফুটবলার এবং জীবন্ত কিংবদন্তি ফুটবলার কাজী মঙ্গল মিয়া সাহেবের সহধর্মিণী আমাদের মাঝ থেকে তার এই প্রার্থীর জীবনের সফর শেষ করে পরপারের পথে চলে গেছেন। আমরা বলি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা সবাই এখানে উপস্থিত হওয়ার আগে জোহরের নামাজ আদায় করে আসছি। তারপর যখন আমরা নামাজে দাঁড়াই তখন কিন্তু ইকামত দেওয়া হয়। ইকামতের পরে ইমাম সাহেব হুজুর আল্লাহু আকবার বলে নামাজ শুরু করেন। এই আমাদের দুনিয়ার জীবনটা কিন্তু 31 সেকেন্ডের মতো, অর্থাৎ জন্মের পরে ডান কানে আজান দিয়ে দেওয়া হয়েছে এবং বাম কানে ইকামত দিয়ে দেওয়া হয়েছে। আমরা আজকে এই জানাজার নামাজ আদায় করতেছি। এই পৃথিবীর এই সময়টা কিন্তু 30 সেকেন্ডের সময়। এই 30 সেকেন্ড সময়ের জন্য আমরা এই উঁচু নিচু গরিব ধনী ভেদাভেদ এই প্রভাব প্রতিপত্তির জন্য কত কিছু করে থাকি। এই জানাজার নামাজটা শুধু দোয়ার জন্য। এই দোয়াটা কি জন্য? যে ওনার পূর্ববর্তী এবং পরবর্তী যারা পৃথিবী ছেড়ে চলে গেছেন তাদের জন্য দোয়া করার জন্য। সেবা যত্ন করেছেন, অনেক
আদর্শ হক উনি মাদের কাছ থেকে ওরা পেয়েছেন। তো ওর মায়ের জন্য আপনারা সবাই দোয়া করবেন, আর এই পরিবারের সন্তানগুলি যেন মায়ের এই সুখ সইতে পারে, সহজে যেন ভুলে যেতে পারে এবং তার জন্য দান সদ্গা করে যেতে পারে। আমার বড় ভাইয়ের স্ত্রী এবং উনি আমাদের এই গোষ্ঠীর মুরব্বী। কারণ আমাদের চাচারা দুনিয়াতে আর কেউ না, বেঁচে নাই। ভাইদের মধ্যে উনি এখন জীবিত আছে, আমার মঙ্গল ভাই সাহেব জীবিত আছে। ওনার স্ত্রী আমার গোষ্ঠীর মধ্যে উনি মুরব্বী, মাতৃতুল্য, যথেষ্ট আদর স্নেহ মায়া মমতা করেছে, যত মানুষের সাথে চলাফেরা করেছে। আজ পর্যন্ত শুনি নাই যে উনি কারোর সাথে কোনো খারাপ আচরণ করেছে। একজন প্রবীণ মুরব্বী এবং আমি যতটুকু জানি অনেক ধার্মিক এবং দানবীর। আজকা দুঃখের সাথে বলতে হয় যে মুরব্বী একটা সংসারের দোয়াকারী, একটা গ্রামের দোয়াকারী, এলাকার দোয়াকারী। এই মুরব্বীদের মাধ্যমে আল্লাহ পাক আমাদেরকে ওনাদের দোয়ার বরকতে আমাদেরকে ভালো রাখেন। আজকে এরকম একজন মুরব্বী আমরা হারিয়েছি। আল্লাহ এবং আল্লাহ রাসূলের বিধান অনুযায়ী আমরা এই মায়াতকে সামনে নিয়ে তার জন্য আমরা আল্লাহর দরবারে ক্ষমা প্রার্থনা করব। আমি আশা করি এতগুলো মানুষ যদি আল্লাহর দরবারে একটা মায়াতের জন্য ক্ষমা চায়, নিশ্চয়ই দোয়া কবুল করেন, এই মায়াতকে মাফ করেন। আজকে আমি দেখতেছি আমার বোনকে আপনারা কিভাবে ভালোবাসেন। আমি দেখতেছি এই গ্রামের, পার্শ্ববর্তী গ্রামের নারী পুরুষ সবাই যেভাবে আমার বোনকে দেখতে এসেছেন, সমবেদনা জ্ঞাপন করেছেন। এতে বোঝা যায় আমার বোন খুবই ভালো ছিল। এই মায়াতি আমার মামি লাগে। তো ছোটবেলা আমরা জানতাম যে এটাই মামুর ভাই, এত আদর যত্ন আমরা পাইছি ছোটবেলা থেকেই। এটা মামুর বাড়ি হিসেবে আমরা জানতাম। আশা তো আমরা ছিল, আদর স্নেহ করতো। এই মামি যথেষ্ট আদর করছে। এমন জিনিস না খাইয়াও খাওয়া হয়েছে আমাদেরকে, এরকমভাবে আমরা আদর করছে। আজকে ওনা দুনিয়া থেকে চলে গেছে। যা হোক, তার লাগে আপনারা সবাই দোয়া করবেন। ভাই হিসাবে, ধর্ম ভাই হিসাবে সে ডাকতো এবং অত্যধিক আদর করত। এই পরিবারের সাথে আমি খুব সম্পৃক্ত। শুধু ওনার যে 4টা ছেলে আছে এবং মেয়েরা আছে, এই ছেলে মেয়েরা খুব মাতৃভক্ত ছিল। এরা যাতে এই সুখটা সইতে পারে। উনি আমাদের গ্রামের জামাল উদ্দিন মঙ্গল মিয়া, যাকে আপনারা সারা এলাকার মানুষ ছিলেন, ওনার সহধর্মিণী, এবং আমাদের হান মোহাম্মদ, যাকে সকলেই ছিলেন ওনার আম্মা, আজকে আমাদের মাঝে নাই। ওনার আত্মার মাগফিরাত কামনা করি। আমরা দোয়া করি ওনার জন্য যে উনি একজন রত্ন গর্বা ছিলেন। ওনার ছেলে মেয়েদেরকে উনি মানুষের মতো মানুষ করেছেন। ওনারা আজকে সমাজে প্রতিষ্ঠিত হয়েছেন। এরকম মা ওনারা হারিয়েছেন। আল্লাহ যেন ওনার এই শোক যাতে ওনারা বইতে পারে, আল্লাহ তাদের তৌফিক দান করেন এবং ওনাকে বেহেশত নসিব করেন। এই হাজী মঙ্গল মিয়া সাহেবের সহধর্মিণী আজ দুনিয়া থেকে বিদায় নিতে যাচ্ছে। উনি আমার ভাবি লাগতো। যাই হোক, এখানে অনেকেই অনেক কথা বলছে, আমি শুধু এতটুকু বলবো, যদি ওনার চলাফেরা, কথাবার্তা, আচার আচরণে কেউ কোনো কষ্ট পেয়ে থাকেন, আল্লাহর ওয়াস্তে ওনাকে মাফ করে দিবেন এবং ওনার পরিবারের প্রত্যেকটি সদস্য যেন ওনার সুখ বয়ে নিতে পারে, সেই তৌফিক যেন আল্লাহ পাক দান করেন। আসলে আমার কথা বলার ভাষা নাই, কারণ মা হারাইলে যারা মা হারাইছে তারা বুঝতে পারবে তাদের বেদনাটা কতটুকু। আসলে আমার জীবনে সবচেয়ে বেশি সময়টা আমার মা বাবার সাথে সময় কাটাইছি। আসলে আমার ভাই বোন হইল 5 বোন, 4 ভাই আমরা, 8 ভাই বোন ওই দেশের বাহিরে তাহে। তো এরা আমার ভাই বোনে আমার যথেষ্ট হেল্প সহযোগিতা করছে। এই জন্য আমি আমার মা বাবারে যতটুকু পারছি, আমার সম্ভব হয়েছে, আমি আমার মা বাবারে চেষ্টা করছি চিকিৎসা বা যেটা করণের। তবে আপনাদের একটা কথা, আমার মা প্রায় 70 বছরের উপরে এই গ্রামে আসছে। যদি কোনো ভুল ত্রুটি কইরা থাকে, আল্লাহর হস্তে আপনাদের হাতে পায়ে ধরি বলছি, আমার মাকে আপনারা আল্লাহর হস্তে ক্ষমা করে দিবেন। আর কি বলবো, আসলে বাসা উজ্জা পাই না, আমার অনেক কথা আমি কইতে পারতাম না।
আমি কেমনে বাড়ি যাবো? আমার মার মারি দিয়া এই জিনিসটি আমি চিন্তা করতেছি। আমার মার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।